এখন আপনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হইলে পরে মুসলিম শরীফে কিতাবুদ দাফনের মধ্যে লিখতেছে আল মাইয়িতু ফি গারকিহি কাল কাবরি ফিল মায়ে। যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে তাকে কবরে দেওয়া হয়, সে এমন এক বিপদের মধ্যে পড়ে, একটা মানুষকে গহীন সমুদ্রের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, চতুর্দিকে পানি আর পানি, কোনো পার নাই, সে বেঁচে আসবে এমন কোনো অবলম্বন নাই। এই ব্যক্তি ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে আর উঠতেছে। এমন সময় এই ব্যক্তি যেমন অসহায় হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, এই ব্যক্তি যেমন অবস্থায় থাকে, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তিকে যদি কবরস্থ করা হয়, কবরে দেওয়ার পরে 40 কদম আসার সাথে সাথে ওই কবরবাসীর এমন অবস্থা হয়ে যায়, কবরে দিলে পরে তার অবস্থা এমন হয়। আল্লাহর হাবিব ফরমান, মিশকাত শরীফ কিতাবুজ জানায়েত বাবু মা ইয়াকুলু ইনদা মিন হাজরাতিল মাউত ওদ্দা। মিশকাত শরীফ কিতাবুজ জানায়েত, ওদ্দার নাম কি? বাবু মা ইয়াকুলু ইনদা মিন হাজরাতিল মাউত। এই অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব ফরমান লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, হে দুনিয়ার মানুষ, যখন কোন ব্যক্তি ইন্তেকাল করেন অথবা ইন্তেকালের অবস্থা হয়, মৃত্যু শয্যায় শুয়ে যায়, ওই মৃত ব্যক্তিকে তোমরা তালকিন শিক্ষা দেয়। মৃত ব্যক্তি তালকিন শিক্ষার মানে তো এই হাদিসটাকে দুইটা অর্থে ব্যবহার করছে। এক হইল কোন ব্যক্তি যখন ইন্তেকালের সময় হয়, মৃত্যু শয্যায় পড়ে, আজরাইলের চেহারা দেখলে পরে তার দিশেহারা হয়ে যায়, তখন সে আবল তাবল বলে, মুখে দিয়া কলমা শরীফ আসে না, যা মুখে আসে তাই বলে, সে ভয়ে ঈমান হারা হয়ে ইন্তেকাল করে। আল্লাহর হাবিব বলেন ওই সময় লাকিনু মাউতাকুম, এই মৃত্যুর অবস্থায় ওই সময় তাকে কলমা শিক্ষা দাও, সে যেন কলমা পড়তে পড়তে ঈমানের সাথে মৃত্যুবরণ করে। আবু বকর হুজুর বলছে না, মার সাথে বেয়াদবি করাতে এই ব্যক্তির কলমা বন্ধ হয়ে গেছে। তো কলমা না পড়লে ঈমানের সাথে কি যাইতে পারবে না? আল্লাহর হাবিব ফরমান লাকিনু মাউতাকুম, তোমরা মৃত্যুর অবস্থায় তাকে কলমা শিক্ষা দাও। মানুষের দুনিয়ার জমিনে দুইটা ভয়াবহ অবস্থা, একটা হলো মৃত্যুর সময়, আরেকটা হলো যখন মৃত্যুর পরে তাকে কবরে দাফন করা হয়, মুনকির নাকির আসে তখন। মুসলিম শরীফ কিতাবুদ দাফনের মধ্যে লিখতেছে ইজা উকবিরুল মাইয়াতু আতাহু মালাকানে ওয়া আসওয়াদানে আজরাকানে ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়া আখারুন নাকির। মুসলিম শরীফে লিখতেছে যখন কোন ব্যক্তিকে কবরস্থ করা হয়, মানুষ 40 কদম যাওয়ার পরে এই কবরের মধ্যে কালো রঙের নীল চক্ষু বিশিষ্ট আসওয়াদানে আজরাকানে, কালো রঙের নীল চক্ষু বিশিষ্ট দুইটা ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করার পরে ওই কবরের মধ্যে মৃত ব্যক্তির রুহু প্রবেশ করাইয়া তাকে বসায়। রেজবি বাবার ওয়াজ শুনছেন না? রেজবি বাবা এসব ওয়াজ কইরা মানুষের হেফজ বানাইলে তখন মুনকার, তার দুজনের নাম হলো মুনকার, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই মুনকার নাকির কবরের মধ্যে যাইয়া ওই ব্যক্তিকে উঠাইয়া বসায়। কিসের জন্য? প্রশ্ন করার জন্য। এই হাদিস শরীফ মিশকাত শরীফ কিতাবুজ জানায়েত বাবু মা ইয়াকুলু ইনদা মিন হাজরাতিল মাউত, এই হাদিসের এই অধ্যায়ের হাদিস লাকিনু মাউতাকুম, এই হাদিসের ব্যাখ্যা করতেছে তিরমিজি শরীফের লেখক মুহাম্মদ আলী তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি আরেকটা কিতাব লেখছেন, কিতাবের নাম হলো নাওয়াদিরুল উসুল। ওই নাওয়াদিরুল উসুলের দাফন অধ্যায়ের মধ্যে এই লাকিনু মাউতাকুম হাদিসের ব্যাখ্যা করতেছে। কি ব্যাখ্যা করে?
ইন্নাল মাইয়িতু ইযা সুইলা, মুনকির নাকির যখন কবরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তাকে রূহ দিয়া বসাইয়া, ইন্নাল মাইয়িতু, ওই মৃত্যু ব্যক্তিকে ইযা সুইলা যখন প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? প্রশ্ন করে কে? মুনকির নাকির। মার রাব্বুকা, তোমার রব কে? হাদিস শরীফে লিখতেছে ইউরালাহু শাইতান, সাথে সাথে শয়তান, মার রাব্বুকা শব্দ বলার সাথে সাথে শয়তান তার কবরের মধ্যে, ইউরালাহু শয়তান, শয়তান কবরের মধ্যে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে ফায়ুশিরু ইলা নাফসিহি, নাওয়াদিরুল উসুল, এটা যে হুজুররা আলেম হয় তারা কিন্তু এগুলো পড়ে। নাওয়াদিরুল উসুলের মধ্যে লিখতেছে ফায়ুশিরু ইলা নাফসিহি, ওই শয়তান তার নিজের দিকে এমনি ভাবে ইশারা করে, এমনি ফায়ুশিরু ইলা নাফসিহি ইন্নী আনা রাব্বুকা, এই মাইয়িত ব্যক্তি, তোমাকে যে প্রশ্ন করা হলো মার রাব্বুকা, তোমার রব কে, তুমি বলো ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব। এইভাবে ইশারা করে, তুমি বলো ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব। এখন ওই ব্যক্তি দিশাহারা হয়ে যায়, তাকে সাহায্য করার কেউ নাই, দিশাহারা হয়ে যায়। যদি বলে হাযা রাব্বি, এইটা আমার রব, শেষ, পরকাল বরবাদ। এই এক কথাই শেষ। আমার নবীজি ফরমান লাকিনু মাউতাকুম, ওই সময় তোমরা তাকে সাহায্য করো, তালকিন দাও। কোন সময়? যে সময় প্রশ্ন করে। এই সময়টা কোন সময়? কবরস্থ করার পরে যখন 40 গজ যায়, যাওয়ার পরে এই মুনকির নাকির আসে, এই সময় সওয়াল করে, এই সময় তোমরা তারে তালকিন দাও। এবার তালকিনের পদ্ধতি নবীজি শিখিয়ে দিয়ে গেছেন কেমনে, দেখেন। নবীজি 40 কদম 40 গজ যাওয়ার পরে দুইজন সাহাবাকে পাঠাইলেন, যাও তাকে তালকিন করো। কেমনে করবো? কয় যাইয়া কবরবাসী ডাইন পাশে দিয়ে একজন, বাম পাশে দিয়ে একজন খাড়াইবা, মাইয়েতের মাথার কাছে দিয়া। ডাইন পাশে একজন, বাম পাশে একজন খাড়াইবা। কয় ডাইন পাশের লোক প্রশ্ন করবা মার রাব্বুকা, তোমার রব কে? বাম পাশের লোক উত্তর দিবা রব্বি আল্লাহ। ডাইন পাশের লোক আবার প্রশ্ন করবা মা দিনুকা, তোমার ধর্ম কি? বাম পাশের লোক উত্তর দিবা দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। বাম পাশের লোক, ডাইন পাশের লোক আবার প্রশ্ন করব মান হাযা রাজুলুন, ইয়ানি মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমার কবরে যে দাঁড়ানো সে কে? বাম পাশের লোক উত্তর দিয়া দিবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এমনে তালকিন দেওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। এরপরে নবীজি ভারত উপমহাদেশে ওলি আল্লাহদেরকে পাঠাইছেন না, নবীজির আদেশে কিন্তু তারা আসছে, এমনি এমনি আসে নাই। যখন ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিগণ নবীজির হুকুমে আসলো, আসার পরে ভারত উপমহাদেশের মধ্যে মানুষকে ইমানদার বানাইলো, মুসলিম বানাইলো। বানাইবার পরে যখন ইন্তেকাল করলো, তারা বলতেছে নবীজির বিধান অনুযায়ী তারে তালকিন দাও। এখন ইন্তেকালের পরে যখন কবরে দিব, 40 গজ যাওয়ার পরে আইয়া তালকিন দিব না। এখন ভারত উপমহাদেশের মানুষ এই আরবিতে সুয়াল জবাব করতে পারে না, বিপদে পড়ছে না। তালকিনটা করবো কেমনে? সাথে সাথে 700 ফকি, মুফতি, ফকি, মুস্তাহিদ, 700 মুস্তাহিদ একত্র হয়ে গেছে। আরে বলে কি নবীজির সুন্নত এটা বাদ যাইব? 700 ফকি একত্র হইয়া তিনিরা লিখতেছেন ফতুয়ায়ে আলমগীরি। এখন দুররুল মুখতারের মধ্যে ফতুয়ায়ে আলমগীরি এবং দুররুল মুখতার, ফতুয়ায়ে শামী প্রথম খণ্ডে আযান অধ্যায়ের মধ্যে লিখতেছে কাদ ইউসান্নাল আযানু মিন আশারাতিন, কয় 10 জায়গার মধ্যে আযান দেওয়া যায়। কয়জনে লেখছে এটা? 700 ফকি একত্র হয়েছে। দলিল বলে টোকাইয়া পায় না, তারা তো কিতাবের কাছে যাওয়ার লাগবে। বলতেছে ফতুয়ায়ে আলমগীরি এবং দুররুল মুখতার, ফতুয়ায়ে শামী প্রথম খণ্ড বাবুল আযান, আযান অধ্যায়ের মধ্যে লিখতেছে কাদ ইউসান্নাল আযান,
মিন আশরাতিন 10 জায়গার মধ্যে আযান দেওয়া সুন্নাত। ওয়াকিলা ইনদা আনজালাল মাউতিল কবর, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় এই 10 জায়গার মধ্যে এক জায়গা হইল ওয়াকিলা ইনদা আনজালাল মাইয়িতিল কবরে, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরস্থ করলে পরে তার সুয়ালের জবাবের জন্য কবরের পারে আযান দেওয়া, সেটাও 10 জায়গার এক জায়গা সুন্নাত। এখন আপনি আমি যদি কবরের পারে আযান দিতে যাই, অনেক সময় বাধা বিঘ্ন আসে। হ্যাঁ, এটা দেওয়া যাবে না, দলিল তো আছে, দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে না এমন দলিল দেখান। এটা দেখায় না। এবার যখন তাকে আযান দেওয়া হইল, ফকিগণ লিখতেছে আযান দিলে দুইটা উপকার হয়। এক হইল তার প্রশ্নের উত্তরগুলি আযানের মধ্যে আছে। দুই হইল যখন এই ব্যক্তিকে বলা হয় ইজা মাইয়িতু ইন্নাল মাইয়িতু ইজা সুইলা, যখন তাকে প্রশ্ন করা হয় ইউরালাহু শাইতান, সাথে সাথে শয়তান হাজির হয়ে যায়। কয়েক মুসলিম শরীফের মধ্যে লিখতেছে আযান অধ্যায়ের মধ্যে ইজা আযানাল মুয়াজ্জিনু আখবারা শাইতান, মুসলিম শরীফ কিতাবুল আযান, আযান অধ্যায়ের মধ্যে লিখতেছে ইজা আযানাল মুয়াজ্জিনু আখবারা শাইতান, যখন মুয়াজ্জিন আযান দিবে ওই শয়তানের কানে যাওয়ার সাথে সাথে শয়তান এমন গুছা হয়ে একটা দৌড় মারে, একটা দৌড় দিয়া মক্কা থেকে অদূরে রায়হান নামক জায়গার মধ্যে যাইয়া উপস্থিত হয়ে যায়। কেন? এই আযান শেষ হইতে পারে না। যখন কবরবাসীর কবরের মধ্যে ইউরালাহু শাইতান, শয়তান হাজির হয়ে যায়। মুসলিম শরীফে লিখতেছে, মুসলিম শরীফেও শয়তান হাজির হওয়ার সাথে সাথে যখন এই ব্যক্তি কবরের পারে আযান দিবে, আল্লাহু আকবার, আযান দেওয়ার সাথে সাথে শয়তান কবরের থেকে দৌড়াইয়া পালাইয়া যায়। তো এক নম্বরে তাকে যে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়া শেষ। আযানটা দিলে দুইটা উপকার, এক হইলো প্রশ্নের উত্তরগুলি আছে, দুই হইলো শয়তানের ধোঁকার থেকে সে বেঁচে যায়। এই জন্য ফকিগণ বলছে, ফতোয়ে আলমগীরি এবং ফতোয়ে শামী দুরুল মুখতারের মধ্যে প্রথম খণ্ডে লেখছে আযান অধ্যায়ে যে কবরের পারে আযান দেওয়া সুন্নাত। এতে কি হয়? কবরবাসী উপকার হয়। যখন এই ব্যক্তি তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি, 3টা প্রশ্নের উত্তর ঠিক মতো দিয়ে দেয়, উপরের থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, মার রাব্বুকা, তোমার রবকে, উপর থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহ। তো এরকম করে প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয়, তো মুসলিম শরীফের মধ্যে লিখতেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে ডাক দিয়া কয় সাদাকা আব্দি, সাদাকা আব্দি, নাম নাম কানামাতিল আরশে। আল্লাহ কয় বান্দা তুমি সত্য বলেছো, সত্য বলেছো, তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, এমন ঘুমাও। দম্পতি জীবনের প্রথম জীবনে তারা স্বামী স্ত্রী বাসর রাত্রে যেমনি আরামের ঘুম ঘুমায়, তুমি তেমনি ভাবে আরামের ঘুম ঘুমাও। আল্লাহ নিজে ডাক দিয়ে কয়। এখন আপনি আমি যদি এইখানে একটা লোক ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার এখানে আযান দিতে সুযোগ দেয় না, কই এটা বেদাত হয়ে গেছে, অথচ কিতাবে আছে। আর এটার যে উপকার ফকিগণ লেখছেন, তারা হেডে দেখে না। আপনি যান, একটা লোক ইন্তেকাল করছে, এই ব্যক্তির জানাজার নামাজ পড়তে যান, আমার এখানে এমন হয়েছে।